প্রিয় মা ও বোনেরা, কিভাবে আপনারা পবিত্র আরাফার দিন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম মাদ্রাসা পড়ুয়া একটি মেয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব এই নামাজের নিয়ত কি, 2 এই নামাজের সূরা কি, 3 এই নামাজ কখন পড়তে হয়, 4 নামাজের পর 5টি আমল, 5 নামাজের পর মুনাজাত কিভাবে দিবেন, 6 আরাফার দিনের দোয়া কোনটি। দর্শক, এই 6টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু থেকে জানতে শুরু করি। এই নামাজের নিয়ত কি। দর্শক, নামাজের নিয়তটি প্র্যাকটিক্যালভাবে নামাজ দেখানোর পূর্বে বলে দেওয়া হবে। 2 এই নামাজের সূরা কি। দর্শক, এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে সূরা সহজভাবে পারেন সে সূরা দিয়ে পড়বেন। আপনি আলাম তারা কুল হুয়াল্লাহ দিয়ে পড়তে পারেন। আর যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আল্লাহু দোয়া, তাহলে সেই আয়াতুল কুরসি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে আপনি নামাজটি আদায় করবেন। দর্শক, এখন আসুন 4 নাম্বার, নামাজের পর 5টি আমল, 5 নামাজের পর মুনাজাত, 6 আরাফার দিনের দোয়া। এই 3টি আমরা নামাজ প্র্যাকটিক্যালভাবে দেখে তারপরে 3টিতে আসব। দর্শক, তাহলে চলুন কিভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হয় তার নিয়মটি দেখতে থাকি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য নিয়মটি আমি বাংলায় বলে দিচ্ছি। আমি আরাফার দিনের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, হাত বাঁধার পরেই সানা পাঠ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দর্শক শ্রোতা, এখন কোরআনে কারিম থেকে যে কোনো একটি সূরা অথবা সূরার অংশবিশেষ পাঠ করে নেবেন। আমি কোরআনে কারিম থেকে সূরা ফিল পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকু এবং সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, দ্বিতীয় রাকাতে সানা আর আউযুবিল্লাহ পাঠ করতে হয় না, কেননা সানা আর আউযুবিল্লাহ শুধু প্রথম রাকাতেই পাঠ করতে হয়, অন্য কোনো রাকাতে আর পাঠ করতে হয় না। সুতরাং এখন সূরা ফাতিহা পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই নামাজের সালাম ফিরিয়ে প্রথমেই উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, অতঃপর তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর আপনি একবার এই দোয়াটি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, অতঃপর আপনি হাতের করগণে 33 বার বলবেন সুবহানাল্লাহ, অতঃপর 33 বার বলবেন আলহামদুলিল্লাহ, অতঃপর 34 বার বলবেন আল্লাহু আকবার। এই হলো 100 বার। অতঃপর 5 নম্বরে এই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, আমরা মুনাজাত দেওয়ার সময় অনেকে আল্লাহুম্মা আমিন বলি, এটি ঠিক নয়। মুনাজাত দেওয়ার সময় এভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি হাত তুলবেন, অতঃপর যে দোয়াটি সর্বপ্রথম পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় মা বোনেরা, সর্বশেষ 6 নম্বরে আমরা আরাফার দিনের দোয়াটি শিখে নিব। আরাফার দিনের সর্বোত্তম দোয়া এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, এই দোয়াটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন। সারা দিনে আপনি যখন মনে পড়বে তখনই এই কালিমাটি আপনি পাঠ করবেন।